পৃথিবীর নানা প্রান্ত যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক সালাম, শুভেচ্ছা। প্রিয় দর্শক, ঢাকা থেকে প্রায় 13,000 কিলোমিটার দূরে সুদূর নিউ ইয়র্কের মাটিতে বসে সাংবাদিক ইলিয়াস হোসেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে নিয়ে একটি চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রমাণ্য প্রতিবেদন তৈরি করেছেন এবং এটি তার লিজেন্ডারি ইউটিউব চ্যানেল 15 মিনিটসে পাবলিশ করেছেন। গত পরশু যখন এটি প্রকাশ করা হয়, ওই দিন বাংলাদেশের চায়ের আড্ডা, আলোচনার টেবিল সর্বত্রই এটি ছিল টক অব দ্য কান্ট্রি। একই সঙ্গে আজ কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় এখনও এটি আলোচনা এবং আগ্রহের কেন্দ্রে অবস্থান করছে। টোনস অফ পিপল নুরুর অতীত বর্তমান নানান রকম বিতর্কিত কর্মকাণ্ডের উল্লেখ করে তাকে নিয়ে ট্রোল করছে, কেউ বা প্যারোডি গান বানাচ্ছে, নানাভাবে তার ভণ্ডামির মুখোশ উন্মোচন করে তার প্রতি নিন্দা অব্যাহত রাখছে। সেই সঙ্গে অনেক পোটেনশিয়াল ব্যক্তিবর্গ, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এই প্রতিবেদনটির উপর রিভিউ দিচ্ছে, কথা বলছে। পাগল প্রায় প্রতিমন্ত্রী নুরু বিকারগ্রস্তের ন্যায় প্রলাপ বকছে, তার মানসিক অস্থিরতা প্রকাশ করে অসংলগ্ন অদ্ভুত প্রতিক্রিয়া জানাচ্ছে। 47 মিনিটের ওই প্রতিবেদনটিতে নুরুর উত্থান এবং অপকর্মের একটি কমপ্লিট চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে চুরি থেকে শুরু করে দুর্নীতি, স্বজনপ্রীতি, জবরদখল, তদবির বাণিজ্য, মাদক বাণিজ্য, প্রবাসীদের সঙ্গে প্রতারণা, মোসাদ কানেকশন সহ তার নানান রকম অপকর্মের উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটিতে শুধুমাত্র অভিযোগের ফিরিস্তি আনা হয়নি, বরং প্রত্যেকটি ঘটনার সংশ্লিষ্ট ভিকটিম এবং প্রত্যক্ষদর্শীদের জীবন্ত সাক্ষ্য প্রমাণের মাধ্যমে এটির সত্যতাকে অনস্বীকার্য করা হয়েছে। ন্যূনতম কাণ্ডজ্ঞান সম্পন্ন যে কেউ এই প্রতিবেদনটি দেখলে বুঝতে সক্ষম হবে উল্লেখিত সকল অভিযোগই বাস্তব এবং বিশ্বাসযোগ্য। নুরুর ডাকে সাড়া দিয়ে তারই দলের কর্মী আশিকুর কর্মসূচিতে অংশগ্রহণ করে বুকে গুলিবিদ্ধ হয়েছেন। আশিকের চিকিৎসার জন্য দেশবাসী সহায়তা করেছে প্রায় 2 লক্ষাধিক টাকা। মৃত্যু পথযাত্রী মুমূর্ষ আশিকের চিকিৎসা না করে সেই দানের টাকা আত্মসাৎ করবার মতো অমানবিক, ন্যাক্কারজনক, বর্বর কাজের প্রমাণ এই প্রতিবেদনটিতে উপস্থাপন করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন ফ্যাসিস্ট শেখ হাসিনার একমাত্র ভাগ্নি শেখ রেহেনার কন্যা টিউলিপ সিদ্দিকী ব্রিটেনের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল। তার ব্যাপারে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়, সে তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছে। পৃথিবীর প্রত্যেকটি সভ্য রাষ্ট্রে এমনটি হয়ে থাকে। যখনই কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ উত্থাপিত হয়, তখন তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন অথবা তাকে পদত্যাগে বাধ্য করা হয়। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় তারেক রহমান এই লন্ডনেই দীর্ঘকাল প্রবাসী জীবন কাটিয়েছেন। তিনি ইতিবাচক রাজনীতির প্রতিশ্রুতি দিয়েছেন এবং তার কাছ থেকে আমরা ইতিবাচক কর্মকাণ্ডই প্রত্যাশা করি। দুঃখজনকভাবে বাংলাদেশের পলিটিক্যাল কালচার এতটাই নোংরা, আমরা অতীতে অনেক মন্ত্রীর ব্যাপারে গুরুতর অভিযোগ উত্থাপিত হতে দেখেছি, কিন্তু তারা নিজেরা লজ্জিত হয়ে কখনো পদত্যাগ করেননি এবং দল থেকেও সাধারণত তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। জনাব তারেক রহমানের হাতে একটি মোক্ষম সুযোগ এসেছে। তিনি এই 2000 শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এবং অসংখ্য মানুষের অসীম ত্যাগের বিনিময়ে অর্জিত আজকের এই নতুন বাংলাদেশে নতুন ধারার রাজনীতি, ইতিবাচক রাজনীতি প্রবর্তন করবার, শহীদদের রক্তের প্রতি সম্মান প্রদর্শন করে তিনি নুরুর বিরুদ্ধে একটি শক্ত সিদ্ধান্ত নিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। এবং তিনি যদি এটি করেন, এটি একদিকে যেমন দেশের জন্য ভালো হবে এবং সবচেয়ে বড় কথা তার দলের জন্য এবং তার নিজের জন্য এটি ভালো হবে। এই সেন্সেই তারেক রহমানের সামনে আগামী দিনের যে চ্যালেঞ্জ, সেটি হচ্ছে বিএনপির মন্ত্রীদের দুর্নীতি। এবং তারা যদি লাগামহীন দুর্নীতি করে, তাহলে এটি বিএনপির জন্য যেমন চ্যালেঞ্জ হবে এবং তারেক রহমানের জন্য এটি বড় রকমের তার রাজনৈতিক ক্যারিয়ার ঝুঁকির মধ্যে পড়বে। এবং নুরুর ব্যাপারে যদি সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে বিএনপির মন্ত্রীরা সাবধান হবে
এবং সেই ক্ষেত্রে দেশ এবং দল দুটি উপকৃত হবে। অন্যদিকে যদি নুরুর ব্যাপারে ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে বিএনপির মন্ত্রীরাও দুর্নীতি করার ব্যাপারে কোনো রকম কেয়ার করবে না, এবং যেটি বিএনপির ভবিষ্যৎকে তমাশায় আচ্ছন্ন করবে। নুরুর কারণে অসংখ্য প্রবাসীর জীবন ধ্বংস হয়েছে এবং অগণিত প্রবাসীর সঙ্গে ভয়াবহ প্রতারণা করেছে, যেটি দীর্ঘদিন যাবৎ মানুষের মুখে মুখে এবং সাম্প্রতিক প্রতিবেদনে এটি নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে। এমন একটি ম্লেচ্ছ প্রতারককে যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়, এটি হবে দেশের জন্য যেমন লজ্জা, ঠিক তেমনভাবে তারেক রহমান এবং বিএনপির জন্য হবে একটি কলঙ্ক। জনাব রহমান কি জনগণের পালস বুঝে শহীদদের রক্তের প্রতি সম্মান করবেন, নাকি এই কলঙ্ককে ললাটে ধারণ করবেন, সেটি এখন দেখার বিষয়। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।